আর একটি মন্দিরের মেঝেতে থাকা পাথর, মন্দিরের মূর্তির পাথরকে হিংসা করে ঈর্ষা করে বলছে, দেখো আজকে তুমি কত ভালো জায়গায় আছো, কত সম্মানিত হচ্ছ, কত সমাদৃত হচ্ছ, লোকে তোমাকে কত আদর আপ্যায়ন করছে। আর আমার অবস্থা দেখো, আমি কী রকম অনাহারে অবিচারে পড়ে রয়েছি এবং আমাকে সবাই পায়ের তলায় দলিত করে পাড়িয়ে চলে যাচ্ছে। আমার কোনো সম্মানই নেই, আমাকে তারা কিছু সম্মানই দেয় না। কথা সে বলে মূর্তির পাথরের কাছে তার আক্ষেপ প্রকাশ করছে। মূর্তির পাথর একটু মৃদু হাসলো, হেসে সে তার আক্ষেপের কথা শুনতেই লাগলো। সে আবার বলছে, দেখো তুমিও পাথর আমিও পাথর, কিন্তু আমাদের কি বৈপরীত্য অবস্থা। আমরা কেউ সম্মানিত হচ্ছি, কেউ অবহেলিত হচ্ছি। মূর্তির পাথর এই মেঝেতে থাকা পাথরের এই আক্ষেপের কথা শুনে সে আর চুপটি করে থাকতে পারলো না। সে তখন বলল, তুমি তোমার আক্ষেপের কথা তো বলছো, কিন্তু একবারও কি ভেবে দেখেছো আজকে আমার এই মূর্তি হতে গিয়ে আমাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, আমাকে কত যন্ত্রের আঘাত সহ্য করতে হয়েছে, আমাকে ক্ষত বিক্ষত হতে হয়েছে, কত আঘাত সহ্য করে আজকে আমি এই মূর্তিতে পরিণত হয়েছি। আর তোমার তো কোনো কষ্টই হয়নি, তুমি তো যেরকম ছিলে সেই রকমই আছো, তোমাকে কোনো কষ্ট সহ্য না করেই তোমার আজকের এই অবস্থা। এটা সে বলল, আজকে আমি এই জায়গায় আছি, কিন্তু এই জায়গাটায় আসতে গিয়ে আমাকে প্রচুর পরিশ্রম, প্রচুর কষ্ট করতে হয়েছে। তাই অযথা অন্যকে হিংসা করে লাভ নেই। এই হিংসার পেছনে যে কত ইতিহাস লুকিয়ে আছে সেটা আমাদের জানতে হবে। তখন মেঝেতে থাকা পাথর চুপটি বনে গেল। সে ভাবল, সে তো ঠিকই বলছে, এটা আমাদের জীবনেও কিন্তু তাই। আমাদের জীবনে আমরা অনেককে যারা সাফল্যে পৌঁছেছে তাদেরকে দেখে আমরা হিংসা করি, ঈর্ষা করি এবং কত কটু কথা বলতে থাকি, কিন্তু একবারও ভেবে দেখি না তাদের এই জায়গাটায় পৌঁছতে গিয়ে কত পরিশ্রম করতে হয়েছে, কত কষ্ট সহ্য করতে হয়েছে, তাদেরকে রাত দিন এক করে এই জায়গাটায় পৌঁছতে হয়েছে। তাই আমরা বিনা পরিশ্রম করে শুধুমাত্র তাদেরকে হিংসা করলেই কিন্তু ওই জায়গাটায় পৌঁছানো যাবে না। এবং সাধারণ যে মানুষ, তারা কোনো পরিশ্রম না করেই শুধু হিংসা করলেই কি সেই জায়গাটায় পৌঁছতে পারবে না। তাই ভাবতে হবে যে একটা ভালো জায়গায় পৌঁছতে গেলে আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে, কষ্ট সহ্য করতে হবে, তবেই একটা ভালো কিছু মুখ আমরা দেখতে পাবো। তাই শুধুমাত্র অন্যকে হিংসা করে, ঈর্ষা করে বা তাকে কটু কথা বলে, খারাপ কথা বলে তার গতিকে রুদ্ধ করা কিন্তু যায় না, বরং নিজেরই ক্ষতি হয়। সবচেয়ে আগে দেখতে হবে যে কে কতটা পরিশ্রম করে কোন জায়গাটায় পৌঁছচ্ছে। তাই হিংসা বর্জন করে তার যে সত্যি, সেই সত্যিটা কিন্তু মেনে নিতে হবে।